হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি ব্যতিক্রম মিরাজ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নের আগুন পানি সমাধান ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রিপারেশনের প্রথম ধাপ হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করা কোন টপিক থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের যেই টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছে তোমার বেলায়ও 95 থেকে 90% অথবা 90 থেকে 95% প্রশ্ন এই টপিকগুলো থেকেই করা হবে। তুমি যদি এই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 10তম স্থান অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নের আগুন পানি সমাধান নামে একটি সিরিজ বের করেছি। এই সিরিজের প্রতিটি ক্লাসে একটি করে প্রশ্ন বিস্তারিত অ্যানালাইসিস করব, যাতে করে তোমরা এইভাবে প্রশ্ন অ্যানালাইসিস করে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন আরও এক ধাপ এগিয়ে নিতে পারো। চলো এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 23 এবং 24 সালের ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন দেখি। দেখো এবং বোঝার চেষ্টা করবে প্রশ্নটা তোমাদের কাছ থেকে কি চাচ্ছে। 2, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করার সময় তোমরা সর্বদাই ভুল অ্যান্সারগুলো আগে খুঁজবে। এখন কথা হচ্ছে কেন তোমরা প্রথমে ভুল অ্যান্সারগুলো প্রথমে খুঁজবে, এর উত্তর জানতে হলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। চলো এবার আমরা এক প্রশ্নটা একটু পড়ি। দেখো প্রশ্নটা হচ্ছে হাউ মেনি টাইমস ইউ বিন অ্যাব্রড। যদি আমরা এই প্রশ্নটা আরো ভিতরে যেতে চাই তাহলে এখানে এই টাইমস এবং বিন এই দুইটা বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার হতে হবে। দেখো আমরা টাইম শব্দের অর্থ যে সময়, এটা আমরা সকলেই জানি। টাইম শব্দের অর্থ হচ্ছে সময়। তা টাইম শব্দের অর্থ যখন হয় সময়, তখন এই টাইম ওয়ার্ডটি বা নাউনটি হয় আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউনের শেষে এস হয় না, তাহলে এখানে এই বহু বছরের এস কোথা থেকে আসে? মনে রাখবে যখন টাইম শব্দের অর্থ হয় সময় তখন টাইমটা হয় আনকাউন্টেবল, কিন্তু যখন এই টাইম শব্দের অর্থ হয় বার তখন এই টাইম শব্দটি হয় কাউন্টেবল নাউন। এবং আমরা জানি কাউন্টেবল নাউন বহু বচন হতে পারে। যেহেতু ম্যানি পরে সর্বদাই নাউনের বহু বচন বসে, সেহেতু এখানে টাইমের শেষে দেখো বহু বচনের এস বসছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে বিন। দেখো এই বিন শব্দের অর্থ যে হয় এটা আমরা সকলে জানি, এবং বিন শব্দের আরেকটা অর্থ আছে যাওয়া। এটা আমরা অনেকে জানি, তবে যারা জানো না তারা এখান থেকে জেনে না। এখন কথা হচ্ছে বিন শব্দের অর্থ যদি হয় যাওয়া, তাহলে আমরা তো জানি গো শব্দের অর্থ হতো যাওয়া, তাহলে বিন এবং এই গোয়ের মধ্যে পার্থক্য। চলো এবার আমরা বিন এবং এই গোয়ের মধ্যে একটু পার্থক্য নির্ণয় করার চেষ্টা করি। দেখো বিন শব্দের অর্থ হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া এবং সেখান থেকে অলরেডি বাড়িতে কামব্যাক অর্থাৎ ফিরে আসা। কিন্তু গো শব্দের অর্থ কোথাও ভ্রমণে যাওয়া কিন্তু এখনো ফিরে না আসা। অর্থাৎ বিন শব্দের অর্থ গেছে এবং ফিরে আসছে, কিন্তু গো শব্দের অর্থ ভ্রমণে গেছে এখনো ফিরে আসে না, সে ভ্রমণে আসে। আশা করি তোমরা এই দুইটার পার্থক্য বুঝতে পেরেছো। এবার চলো আমরা প্রশ্নটার মূল অংশে যাই। দেখো এই প্রশ্নের মূল আকর্ষণীয় বিষয় হচ্ছে এই হাউ মেনি টাইমস। এই হাউ মেনি টাইমস বা এই প্রশ্নটা আরো ভিতরে বা প্রশ্নটার একবারে সমাধান করতে হলে আমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। চলো আমরা সেই বিষয়গুলো একটু দেখি। দেখো বিষয়গুলোর 1 নম্বরে হচ্ছে যদি কোনো সেন্টেন্সে হাউ অফেন এই ওয়ার্ডটা থাকে তাহলে সেই সেন্টেন্সটি সর্বদাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। আমি আবারও বলতেছি, যদি কোনো সেন্টেন্সে হাউ অফেন এই ওয়ার্ডটি থাকে তাহলে এই সেন্টেন্সটি সর্বদাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। যেমন হাউ অফেন ডু ইউ ওয়াশ ইউর হেয়ার। দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো বাক্যে হাউ লং অর্থাৎ কতক্ষণ এই ওয়ার্ডটি থাকে তাহলে সেই সেন্টেন্সটি সর্বদাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো এই বিষয়ে একটা উদাহরণ, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। তুমি কতক্ষণ এখানে অপেক্ষা করছো। সর্বশেষ যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি কোনো বাক্যে হাউ মেনি টাইমস থাকে। আমি আবারও বলতেছি, যদি কোনো বাক্যে হাউ মেনি টাইমস কতবার এই ওয়ার্ডটি থাকে তাহলে সেই বাক্য বা সেন্টেন্সটি সর্বদাই প্রেজেন্ট পারফেক্ট হয়। তাই দেখো এই বাক্যে যেহেতু হাউ মেনি টাইমস আছে তাই এই বাক্যটি সর্বদাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে।
দেখো এখানে এই 2 নম্বর অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই এটা হবে না। দেখ 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে দেখো হ্যাড অর্থাৎ পাস্ট পারফেক্টে আছে, তার জন্য এইটাও হবে না। দেখো একবারে শেষের অপশনটা ওয়ার অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তার জন্য এই তিনটা হবে না। অ্যান্সার হবে প্রথমটা, কারণ দেখো প্রথমটা আছে হ্যাভ এবং হ্যাভ দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠিত হয়। আমরা জানি হাউ মেনি টাইমস থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই এই 1 নম্বর অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য তোমরা আমাদের এই ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।